আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উত্তাল বাইতুল মোকাররম। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন, এখন থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকার জলবায়ু ধর্মঘট, নবায়নযোগ্য শক্তির দাবি। ঈদের পর বাজারে পণ্যের দামে স্বস্তি, কমেছে মুরগি ও ডিমের দাম। অন্য উচ্চতায় অধ্যাপক ইউনুস হয়ে উঠেছেন বিশ্বনেতা। আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর, বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। স্টেডিয়ামে পুলিশ সমর্থকদের সংঘর্ষে নিহত 2 জন, ম্যাচ বাতিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষ জমায়েত হয়ে ফিলিস্তিনের জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য তাদের সমর্থন জানান। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে চাপ প্রয়োগ করে গণহত্যা বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। বাইতুল মোকাররম এলাকায় শুক্রবার 11 এপ্রিল জুমার নামাজের পর উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই সময় বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও পৃথক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা দাবি করেন, বাংলাদেশের মতো অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ইসরায়েলি পণ্যের তালিকা করে বর্জন নিশ্চিত করতে হবে। বিক্ষোভ শেষে বিভিন্ন সংগঠন থেকে ইসরায়েলের প্রতি ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার করা হয়। রিঅর্গানাইজ করতে না পারলে, গণতান্ত্রিকভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না। আমরা কি করতে পারি? আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি, অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এই আগ্নেয়গিরির লাভায় তোমরা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শুক্রবার 11 এপ্রিল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ এ তথ্য জানান। পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও উপকমিটি সমূহের সদস্যরা। সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পয়লা বৈশাখে উৎসব মুখর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে। প্রতি বছরের মতো এবছরও চারুকলা অনুষদ পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপনের উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের কাজ চলছে, যা অন্যান্য বছরের তুলনায় সর্ববৃহৎ, বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ হবে। নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজ। 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। আমরা একটি ব্যাপক আয়োজন করছি, 28টি জনগোষ্ঠী, এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম 10 থেকে 11টি সেগমেন্টস এখানে আছে। আমরা এটিকে কিছু আন্তর্জাতিককরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি।
বিশ্বের বিভিন্ন দেশের মতো ঢাকায়ও জলবায়ু ধর্মঘট পালন করেছেন জলবায়ু কর্মীরা। সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যয়বহুল ও দূষিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার আরও বাড়বে এমন মন্তব্য করে এটি দ্রুত সংশোধনের দাবি জানানো হয়েছে ধর্মঘটে। শুক্রবার 11 এপ্রিল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই শীর্ষক স্লোগানে মুখরিত ছিল সমাবেশ স্থল। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে 200 জনেরও বেশি তরুণ জলবায়ু কর্মী রঙিন ব্যানার, পোস্টার ও স্লোগানের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। বক্তারা জানান, বর্তমান পরিকল্পনা জলবায়ু লক্ষ্যগুলোর সঙ্গে সাংঘর্ষিক, যার ফলে দেশের জলবায়ু সংকট আরও গভীর হতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নীতিতে নবায়নযোগ্য উৎসবগুলোকে অগ্রাধিকার দিতে হবে। তারা মূলত আমাদেরকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু ন্যায্য যে হির্ষা সেটা দেয় না। আমরা আমাদের বাংলাদেশে জলবায়ু সুবিচার চাই। আমরা যে ভোক্তা, আমরা যে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছি, আসলে আমরা তো এর প্রাপ্য না। যেখানে বন্যা হওয়ার কথা না সেখানে বন্যা হচ্ছে। আমরা যেটা বলছি যে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে বা কার্বন এমিশন হচ্ছে, তার জন্য বাংলাদেশ খুব বেশি দায়ী না। ঈদ উল ফিতরের ছুটি শেষে রাজধানীর কাঁচা বাজারে কিছু পণ্যের দাম বাড়লেও মুরগি ও ডিমের দাম কমেছে, যা ভোক্তাদের জন্য স্বস্তির বিষয়। শুক্রবার 11 এপ্রিল সকালে রাজধানীর ভিন্ন ভিন্ন বাজার ঘুরে জানা গেছে, বাজারে মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে, তবে মুরগির মাংসের দাম তুলনামূলকভাবে কমেছে। ভোক্তারা আশা করছেন বাজারে পর্যাপ্ত সরবরাহ ও নজরদারি থাকলে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে। ব্রয়লার মুরগির কেজি বর্তমানে 190 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা ঈদের আগে 220 থেকে 240 টাকার মধ্যে ছিল। ডিমের দামেও স্থিরতা বিরাজ করছে। প্রতি ডজন ডিম 120 থেকে 125 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস 750 থেকে 780 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যদিও ঈদের আগে এটি 800 টাকার উপরে উঠেছিল। খাসির মাংসের দাম এখনও 1100 টাকার নিচে নামেনি। অধ্যাপক মোহাম্মদ ইউনুস, যিনি মাইক্রোফিন্যান্সের জনক হিসেবে পরিচিত, বর্তমানে বিশ্বনেতা হিসেবে একটি নতুন উচ্চতা অর্জন করেছেন। তার উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক ব্যবসার ধারণা বিশ্বজুড়ে লাখো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। বিশ্বব্যাপী দারিদ্র্য নিরসন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য তার অবদান আন্তর্জাতিক সংস্থাগুলো এবং সরকারগুলোর নজর কেড়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার জন্মভূমি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে সক্রিয়ভাবে নিয়োজিত ছিলেন। মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর তুলে ধরতে তিনি স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন এবং ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজলেটার। People of Bangladesh were very much disappointed the way United States government handled the whole thing. When the nuclear-powered aircraft carrier enterprise is steaming towards Bay of Bengal, ডক্টর ইউনুস চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি মাইক্রোসফটের বিল গেটসের সঙ্গে সিলিকন ভ্যালির বিভিন্ন স্থান পরিদর্শন করেন, যেখানে গেটস নিজে গাড়ি চালিয়ে তাকে পুরো শহর দেখিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে মাত্র 12 জন মানুষ নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এই 3টি পুরস্কার অর্জন করেছেন। তাদের মধ্যে একজন হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। 2020 সালের জাপান অলিম্পিকে তিনি মশাল বাহক হিসেবে যোগদান করেন। এছাড়া 2024 সালের প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির 3 সদস্যের একজন হিসেবে তার নাম উঠে এসেছে। সারা পৃথিবীর 107টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনুসের নামাঙ্কিত কেন্দ্র রয়েছে, যা তার মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বিশ্বের উচ্চশিক্ষার মঞ্চে ডক্টর ইউনুস এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া স্পিকারদের মধ্যে একজন। তার বক্তব্য শোনার জন্য $75,000 থেকে $1,00,000 খরচ করতে হয়। অধ্যাপক ইউনুসের এসব অবদান তাকে একটি আন্তর্জাতিক আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।
আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার 10 এপ্রিল এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানায় এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। গত 8 এপ্রিল বাংলাদেশ বিশ্বের 54তম দেশ হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় 2025 সালের 8 এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ হয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তির স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে। 2020 সালে যুক্তরাষ্ট্র ও 7টি দেশ মিলে আর্টেমিস গঠন করে। এরপর বাংলাদেশ সহ মোট 54টি দেশ এই জোটে যোগ দেয়। এই জোটের লক্ষ্য হল শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণ ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা। স্টেডিয়ামে পুলিশ ও সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। ম্যাচ বাতিল হয়েছে। দক্ষিণ আমেরিকান ফুটবলে খেলোয়াড়দের শারীরিকভাবে আক্রমণাত্মক মনোভাব বা অতিরিক্ত ট্যাকেলের চিত্র কারও অজানা নয়। কখনো কখনো সেই উত্তেজনা দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়ে। সম্প্রতি কোপা লিবার্তাদোরেসের আসরে এমন এক ঘটনার সাক্ষী হল ফুটবল প্রেমীরা। চিলির মাঠে টুর্নামেন্টের একটি ম্যাচ দেখতে গিয়ে জোরপূর্বক মাঠে ঢুকতে চাওয়ার ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 সমর্থক নিহত হন। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার পর খেলা শুরু হয়েছিল, কিন্তু খেলা বাতিলের আগ পর্যন্ত গোলশূন্য সমতায় ছিল 2 দল। ম্যাচের 72 মিনিটে ফের কিছু দর্শক মাঠে ঢুকে পড়লে ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজার খেলোয়াড়রা আত্মরক্ষার্থে মাঠ ছেড়ে চলে যান। ফলে ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ম্যাচ শুরুর আগ মুহূর্তে দর্শকদের একটি অংশ স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি শুরু করে। এ সময় নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ উচ্চ চাপ সম্পন্ন পানি ছিটায়, কিন্তু তাতে কাজ হয়নি। সমর্থকদের গায়ের উপর সীমানা বেড়া ভেঙে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে 2 জন মারা যান। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।